যুবক, এই ছেলেরা বল না বাপ, আজ সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহর সাথে এত রাগ কেন করলা? মনিবের সাথে এত নারাজ কেন হলা? আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বাজান, কও না। হ্যাঁ, মা তোমার যত উপকার করছে মালিক অতটুকু করে নাই? হ্যাঁ, বাবা যে উপকারটুকু করছে আল্লাহ এটুকু করে নাই? বন্ধু তোমারে এক কাপ চা খাওয়াইছে, মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই? আহা, হায় হায়। বাবা যদি বড় লোকই হইতো তাহলে আমার 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 সাইরা তোমার সাইরা দাদা দাদি সাইরা বিদেশ যাইতো না। তাহলে এখন বাংলাদেশে যদি থাকতো ভালো হইতো না? হ্যাঁ, মানে তোমার বাবা তো বড় লোক না, তাই না? কত গরিব সবাই আমাকে বড় লোকের মেয়ে ডাকে। স্বামীর থেকে আপন ব্যক্তি দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না, তাতে আপনি যতই যুক্তি দাঁড় করান না কেন। কারণ নির্দিষ্ট একটি বয়সের পরে মা বাবার কাঁধেও আপনি বোঝা হয়ে যাবেন। কিন্তু স্বামী নামক মানুষটা আমৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সংগ্রাম করে যাবে শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য। শেষ হলো বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা। এখন দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবীরা। হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত 3 এই রায় ঘোষণা করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামিকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে 1/11 সময়ে বাদী হয়ে মামলা করে দুদক। তারেক রহমানের আইনজীবীরা জানান, আসামিদের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। মিথ্যা মামলায় হয়রানি করায় দুদকের বিরুদ্ধে উল্টো মামলা করার কথা বলেন তারা। জনাব তারেক রহমান এই মামলা থেকে, যেই ষড়যন্ত্র করে তাকে মামলা জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে দেশ থেকে বার করে দিয়েছিলেন, তিনি সেই মামলা থেকে আজকে তিনি মুক্তি পেলেন। উনি ওনাকে নবীজি বলেছেন, কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। সেজন্য আমি ভাবছি, আমি কখনো আমার নিজের অজান্তে কারো মন ভাঙলাম কিনা, এই ভয়টা আমি পাচ্ছি।